চেয়ার নিয়ে রাখে, হারুনের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয়? এই আন্দোলনকে রাস্তায় কারা লিড করে? যাত্রাবাড়ি উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্তরে স্তরে কারা এই আন্দোলনের নেতৃত্ব দেয়? কাউরে কি নাম ধরে সমন্বয় দেওয়া হয়েছিল? কাউরে কি বলা হয়েছিল তুমি সংগঠন করো, তুমি বৈষম্য বিরোধীর, তুমি উমুক, তুমি সুমুক, তুমি বিএনপির, তুমি জামাতের, তুমি অন্য? কাউরে কি বলা হয়েছিল? সবাই ছাত্র জনতার কাতারে একসাথে নাইমা দলমত নির্বিশেষে আন্দোলনে প্রত্যেকের ভূমিকা ছিল। যখন তোমাদেরকে ভিতরে বইরে রাখছিল তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল, শিবিরের কত ভূমিকা ছিল, জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল, সাধারণ জনতার কত বড় ভূমিকা ছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল। একজন বাদাম বিক্রেতার ইতিহাসে পুলিশের দিকে রাষ্ট্রের প্রত্যেকটা স্তরের মানুষের এইখানে আপনার ভূমিকা। তাহলে কেন শুধু শুধু ছাত্রদের নাম আপনারা কয়েকজন বিক্রি করে আপনারা শুধু শুধু কেন বলতেছেন যে এটা ছাত্রদের ক্রেডিট? হু আর ইউ? আমি ছাত্র, আমি তোমাকে প্রতিনিধিত্ব করি না। এইখানে ওই যে আপনি যেমন বললেন যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর কথা, সে অবশ্যই আমাদের জুনিয়র, বয়সে জুনিয়র। সে যদি এই ধরনের কথা বলে, সে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে। এই হাসনাত আব্দুল্লাহ আমার একটা বিষয় নিয়ে সে প্রেসে কনফারেন্সে বক্তব্য রাখছিল যে এই আব্দুল্লাহরে চিনেন কিনা, আমার নামও আব্দুল্লাহ আল হোসাইন, যে তার কি ভূমিকা ছিল। সে লাইভে এসে একটা বক্তব্য দিছিল আমার। আরে তুমি যখন আমারে বিসির ভবনের সামনে জিজ্ঞেস করতা আব্দুল্লাহ ভাইয়া আপনারা বলছেন 2-3 হাজার লোক আসবে এই শহীদ মিনার দিয়ে, 2-3 হাজার লোক কোথায়? আজকে তো একটু কম আসছে। ওই হাসনাত আব্দুল্লাহ জিজ্ঞেস করে যে আপনি কে, মানে এখন বিষয়টা হচ্ছে আপনি কে? আরে ভাই আমি না, আমার মতো এরকম হাজারো আব্দুল্লাহ, হাজারো সংগঠক পাড়া মহল্লায় সমন্বয় করছে বলে আজকের এই আন্দোলন সফল হয়েছে। ছাত্র জনতার হাজারো প্রতিনিধি রাজপথে রক্ত ঝরছে বলেই, ঝরাইছে বলে এই আন্দোলনের সফলতা আসছে। এই আন্দোলনে যেমন একজন বাদাম বিক্রেতার ভূমিকা আছে, একজন সবজি বিক্রেতার ভূমিকা আছে, যেমন একজন সচিবেরও এরকম ভূমিকা আছে। রাষ্ট্রের একদম নিম্ন, আমাদের ভাষায় মানুষ তো আমরা সবাই, কিন্তু ক্যাটাগরি যদি করি, ক্যাটাগরি বৈষম্যই তো। এই বৈষম্য আপনারা যদি শুরু করেন তাহলে কিন্তু সমস্যা হবে। এই রাষ্ট্রের প্রত্যেকটা স্তরের মানুষের এই ফ্যাসিস্টে বিদায় করার ব্যাপারে অগ্রণী ভূমিকা ছিল। যেসব ছাত্র জনতা শহীদ না হইলে আজকে আমরা এই জায়গায় দাঁড়ায় থাকতে পারতাম না, সেই শহীদদের প্রতি মানে সম্মান ও কৃতজ্ঞতা জানাই। আসলে এই আন্দোলনের আজকে আসলে আমার মনে হয় এখন বলার সময় আসছে সত্যিকারে কি হয়েছিল এই আন্দোলনে। মানে ওই যে বলে না যে তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমি 1 মাস আগে বলছিলাম, 1 মাস নাই, যখন কমিটি করে তখনই কিছু নোংরামির কারণে আমি বলছিলাম যে সমন্বয়ক এই শব্দটা আতঙ্কের একটা নাম হবে, এই সমন্বয়ক শব্দটা অনেকটা গালির দিকে চলে যাবে। আজকে বিভিন্ন জায়গার পাড়া মহল্লায় কেউ যদি বলে যে আমি সমন্বয় করছি, এই জিনিসটা বলতে গেলেও সে আতঙ্কিত হয়। কেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খান দাদা, উনি আসলে ওনার ওই বাংলাদেশে উনি একজন শহীদ জিয়াউর রহমান, বাংলাদেশের এই যে আমরা বিভিন্ন জায়গায় খালি এক ছবি দেখি মুজিবুর রহমান, মুজিবুর রহমানেরও বাংলাদেশে ওনারও অবদান আছে, জিয়াউর রহমানেরও অবদান আছে, এরশাদেরও আছে, জাতীয় 4 নেতা ছিল ওনাদেরও অবদান আছে, এবং আপনার মাওলানা ভাসানী শ্রদ্ধার সাথে স্মরণ করতেছে ওনাদেরও অবদান আছে। ওনাদের সন্তান তারেক রহমান, মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান, মুক্তিযোদ্ধার সংগঠকদের সংগঠক, মুক্তিযোদ্ধাদের সংগঠকদের 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 সংগঠক এই জিয়াউর রহমানের ছেলে হচ্ছে তারেক রহমান। ওনার এই বাংলাদেশ অবদান আছে।
ওনাকে কটাক্ষ, উনি যে রাজনৈতিক দলেই থাকুক না কেন, ওনার কিন্তু আরও অনেক আইডেন্টিটি আছে। অতএব পুরা মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করার দুঃসাহস আপনারা কেউ দেয় নাই। ভুলভ্রান্তি প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের, আমরা কেউই দুধে দেওয়া তুলসী পাতা না, ভুলভ্রান্তি থাকবে। কিন্তু রাজনীতিতে উদ্ধত্ত করা এবং সিনিয়র পলিটিশিয়ানদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলা, সেটা যেই ছাত্রই করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব